الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام آمنت بالله صدق الله العظيم ইসলামী সমাজ কর্তৃক আয়োজিত 29তম মহিলা ইসলামী মাহফিলে উপস্থিত আছেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির সাহেব, আরো উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে আগত আমার ইসলাম প্রাণপ্রিয় মুজাহিদা মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই ঘোষণা করছি, সৃষ্টিকর্তা আল্লাহই সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক। দুরূদ ও সালাম পেশ করছি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কল্যাণ ও শান্তি বর্ষিত হোক তার সকল অনুসারীদের উপর। আজকে আমার আলোচনার নির্ধারিত বিষয় সমাজ ও রাষ্ট্র। আমরা মানুষ, সমাজবদ্ধ জীব। মানুষের প্রয়োজন ও কল্যাণের সমাজ ও রাষ্ট্র। সমাজ ও রাষ্ট্রের মূল বিষয় হচ্ছে সার্বভৌমত্ব। সমাজ ও রাষ্ট্রের অন্যতম পার্থক্য হচ্ছে সমাজের বল প্রয়োগের ক্ষমতা নাই, কিন্তু রাষ্ট্রের বল প্রয়োগের ক্ষমতা আছে। সমাজের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের দরকার হয় না, কিন্তু রাষ্ট্রের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের দরকার। আমাদের এই সমাজ ও রাষ্ট্রটা কোন জায়গায় আছে এটা যদি আমরা নির্ণয় করতে না পারি, তাহলে আমি কোথায় আছি তাও আমি নির্ণয় করতে পারবো না। প্রত্যেকটা মানুষের তার নিজের অবস্থান নির্ণয় করতে হলে সমাজ ও রাষ্ট্রের অবস্থানটা কি তাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তাই আসুন আমরা জেনে নেই সমাজ ও রাষ্ট্রের মূল বিষয় কয়টি ও কি কি। সমাজ ও রাষ্ট্রের প্রথম মৌলিক বিষয় রুবুবিয়াত, সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। সমাজ ও রাষ্ট্রের দ্বিতীয় মৌলিক বিষয় উলুহিয়াত, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা। সমাজ ও রাষ্ট্রের তৃতীয় মৌলিক বিষয় নেতৃত্বের অর্থাৎ নেতার আনুগত্য, অর্থাৎ অনুসরণ ও অনুকরণ। সমাজ ও রাষ্ট্রের প্রথম মৌলিক বিষয় রুবুবিয়াত, সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্ব। এই বিষয়ে ইসলাম হলো রুবুবিয়াতে তাওহীদ। রুবুবিয়াতে তাওহীদ হলো মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটা মহাসত্য, এটা আল্লাহর প্রতি ঈমান, এটা ইসলামের প্রথম মৌলিক বিষয়। সমাজ ও রাষ্ট্রের প্রথম মৌলিক বিষয় রুবুবিয়াত, সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। এই বিষয়ে রুবুবিয়াতে শিরক হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্ব মানুষের। দ্বিতীয় মৌলিক বিষয় উলুহিয়াত, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা। উক্ত বিষয় ইসলাম হলো উলিয়াতে তাওহীদ। উলিয়াতে তাওহীদ হলো মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এটা মহাসত্য, এটা আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। এটা ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়। উলুহিয়াত, দাসত্ব, আইনের আনুগত্য। এই বিষয়ে মানবরচিত ব্যবস্থা হলো উলিয়াতে শিরক। উলিয়াতে শিরক হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় দাসত্ব, মানুষের আনুগত্য, মানুষের আইন বিধানের উপাসনা গায়রুল্লাহ। এটা মহামিথ্যা, এটা আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির সাথে কুফরশীলক। তৃতীয় মৌলিক বিষয় নেতৃত্বের ইতাআত। নেতৃত্বের ইতাআত হলো নেতার আনুগত্য, অর্থাৎ অনুসরণ, অনুকরণ। এই বিষয়ে ইসলাম হলো শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। অপরদিকে মানবরচিত ব্যবস্থা হলো মানুষের মন গড়া আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য, অর্থাৎ অনুসরণ ও অনুকরণ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।